This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টে কি হলো সমস্ত তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব সম্পূর্ণ বাংলায় বিস্তারিত। আপনাদের জানাই ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টে এপ্রিল মাসের 16 তারিখ এবং 17 তারিখ এই 2 দিন হিয়ারিং হয়। প্রথম হিয়ারিং হয়েছিল আপনার 16 তারিখ এবং পরবর্তী হিয়ারিং হয়েছিল 17 তারিখ। প্রথম হিয়ারিংয়ে গুরুত্বপূর্ণ কিন্তু পর্যবেক্ষণ এবং দ্বিতীয় হিয়ারিংও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এখনো কিন্তু রায় ঘোষণা হয়নি, আপনাদের জানাচ্ছি। এ ব্যাপারে কিন্তু আরো সামনে হিয়ারিং হবে, তো সমস্ত তথ্য আপনাদের জানাবো। দেখেন, কেন্দ্রীয় সরকারকে কিন্তু কড়া প্রশ্ন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি কিন্তু প্রশ্ন করেন কেন্দ্রীয় সরকারকে, অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকারকে, যে মুসলিমদের যে ওয়াকফ বিল রয়েছে বা ওয়াকফ বোর্ড রয়েছে, সেই বোর্ডে কোনো সদস্য নিয়োগ করতে পারবে না কেন্দ্রীয় সরকার, এবং ওয়াকফ বিলে যে সমস্ত সম্পত্তি রয়েছে ওয়াকফের আন্ডারে, সেই সমস্ত সম্পত্তি নিয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না যতক্ষণ না সুপ্রিম কোর্টের এই মামলায় কোনো রায় ঘোষণা হয়। আপনাদের জানাই, প্রথম হিয়ারিংয়ে কিন্তু প্রথম যে হিয়ারিং হয় সেই দিন কিন্তু উল্লেখ করা হয় 73টি পিটিশন জমা করা হয়েছিল সুপ্রিম কোর্টে এই ওয়াকফ বিল নিয়ে। আপনাদের জানাই, আইনজীবী কপিল সিব্বল তিনিও কিন্তু একাধিক প্রশ্ন ছুড়েছিলেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রশ্ন যেটা হলো সেটা হচ্ছে আপনার সংবিধানের 26 নং ধারায় জাতি ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে কিন্তু নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, এবং নিজ নিজ ধর্মের যে সম্পত্তি সেটা রক্ষণাবেক্ষণ নিজ নিজের ধর্মের যে দায়িত্ববান লোকরা রয়েছে, যাদের সদস্য রাখা হয়েছে, তারা কিন্তু করতে পারবে। সো এই সংবিধানটাকে কিন্তু কোনোভাবেই এক জায়গায়, অর্থাৎ কোনো এক জায়গায় গিয়ে কিন্তু সেটা মানে খণ্ডিত হচ্ছে, এমনই কিন্তু আর্গু রেখেছেন আইনজীবী কপিল সিব্বল। তো এখানে সুপ্রিম কোর্টের 2 নম্বর হিয়ারিংয়ে কি পর্যবেক্ষণ সেটা আপনাদের এবার আমি বিস্তারিত জানাবো। 2 নম্বর হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিলে যে সমস্ত সম্পত্তি রয়েছে সেগুলো নিয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, ওয়াকফ বোর্ডের পর্ষদে কোনো সদস্য নিয়োগ করতে পারবে না, এবং সুপ্রিম কোর্টের আরও নির্দেশ, এই যে 73টা পিটিশন জমা পড়েছে এর মধ্যে মূল 5টা সিট গঠন করতে হবে এবং তাদের উভয় পক্ষের কথা শুনবেন। আর এই যে ওয়াকফ বিলের কোনো সদস্য নিয়োগ করতে পারবে না এবং ওয়াকফ বিলের সম্পত্তি নিয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় সরকার, এটা কিন্তু সময়সীমা মানে কিছু সময়ের জন্য, যেটা হচ্ছে 5 মে 2025 তারিখ, মানে এর মধ্যে কোনো কিছু করতে পারবে না। এবার পরবর্তীতে করতে পারবে না এই নিয়ে কি রায় হয় সুপ্রিম কোর্টের, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এই যে 5টা সিট, এই 5টা সিট গঠন করে তাদের কথা শোনার পর পরবর্তী হিয়ারিংয়ে কি নির্দেশ সুপ্রিম কোর্টের বা কি পর্যবেক্ষণ বা কি হতে চলেছে সে বিষয়ে এখনো কোনো কিছু বলার এখতিয়ার নেই। আপনাদের সমস্ত ব্যাপারটা পরবর্তী হিয়ারিং যে রয়েছে 5 মে 2025 তারিখ, তখন কিন্তু আমি আপনাদের বিস্তারিত আরো জানাবো। এটুকুই ছিল আজকের আপডেট। তো এখন পর্যন্ত যেটুকু আপনাদের মাঝে আমি ক্লিয়ার করলাম সেটা হচ্ছে ওয়াকফ বিল এখনো যে পাস হয়েছে পার্লামেন্টে, সেটা যে বাতিল হয়েছে সেটাও হয়নি। ওয়াকফ বিলের যে সম্পত্তি কিংবা যে সদস্য নিয়োগ সেটাও কিন্তু এখনো হয়নি, কারণ এখনো কিন্তু সুপ্রিম কোর্ট সে ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি। সুপ্রিম কোর্ট কিন্তু হস্তানির্দেশ দিয়েছে, অর্থাৎ এই সময়সীমা বেঁধে দিয়েছে যে 5 মে 2025 তারিখের মধ্যে কেন্দ্রীয় সরকার কোনো কিছু করতে পারবে না ওয়াকফ বিল নিয়ে, অর্থাৎ ওয়াকফ বোর্ডের সদস্যই বলেন, ওয়াকফের সম্পত্তি বলেন, কিংবা ওয়াকফ বোর্ডে কাউকে নিয়োগ করবে কিংবা যে কোনো কিছু স্টেপ নেবে, সে ব্যাপারে কিন্তু সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের আইনজীবীকে। ঠিক আছে, সেখানে কেন্দ্রীয় সরকারের আইনজীবী তিনিও কিন্তু বলেছেন যে আমরা কোনোভাবে কোনো কিছু করতে যাচ্ছি না, আর আমরা পরবর্তী হিয়ারিংয়ে যেটা হবে তারপরেই সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ বা নির্দেশ হবে সেটা অনুযায়ী কাজ হবে। সো দর্শক বন্ধুরা, প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।